সম্প্রতি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি ধানের কোন জাতগুলো আবিষ্কার করে? লবণাক্ত সহনশীল ব্রি ১১২, উচ্চ ফলনশীল ব্রি ১১৩, ব্লাস্ট রোগ প্রতিরোধী ব্রি ১১৪। সংবিধানের কত নং অনুচ্ছেদের রাষ্ট্রপতির দায়মুক্তির বিষয়টি বর্ণিত আছে? ৫১ নং অনুচ্ছেদে। ২০২৪ সালের ৫ আগস্ট কী বার ছিল? সোমবার। ২০২৫ ও ২৬ বাজেটে কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় হবে বলে ধরা হয়? মূল্য সংযোজন কর ১,৮৮,৫১৮ কোটি টাকা। ২০২৫ ও ২৬ অর্থবছরে বাজেটে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য কত টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে? ৪০৫,২০,০০,০০০ টাকা। ইসরায়েলের ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোনটি? অ্যারো ৩। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? যুক্তরাষ্ট্রভিত্তিক। গ্রুপ অফ 7 এর ৫২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এডিয়ান, ফ্রান্স। সামরিক ড্রোন হারমিস কোন দেশ তৈরি করেছে? ইসরায়েল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে কে? মুমিনুল হক ১৩টি। বাংলাদেশ এবং মোবাইল ফোন প্রজন্ম বাংলাদেশে চালু হয় এবং যে সকল সিম কোম্পানি নতুন প্রজন্মের সূচনা করে। প্রথম জেনারেশন বা ফার্স্ট জেনারেশন ১৯৯৩ সালে সিটিজেল সূচনা করে। সেকেন্ড জেনারেশন ১৯৯৭ সালে গ্রামীণ ফোন শুরু করে। থার্ড জেনারেশন ১৪ অক্টোবর ২০১২ টেলিটক শুরু করে। ফোর্থ জেনারেশন ১৯ ফেব্রুয়ারি ২০১৮ গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংক সূচনা করে। ফিফথ জেনারেশন ১২ ডিসেম্বর ২০২১ সালে টেলিটক সূচনা করে এবং ফিফথ জেনারেশনেরই ২৬শে জুলাই ২০২২ সালে গ্রামীণ ফোন সূচনা করে। বেসরকারিভাবে দেশে প্রথম সিমের সূচনা করে গ্রামীণ ফোন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।